হামিদ ভাই না? ভাই আসসালামু আলাইকুম। ঘরে বউ থাকতে আপনার খাইতে খাওয়া লাগে ভাই? আপনি কি পাকড়া করতে আসছেন? না, ঘটনা হয়েছে আমরা আসছি পাবনাতে। এটা কোন জায়গা ভাই? এটা কোন জায়গা? এটা চিলা বাজার না, ছিল বাজার না। পাবনাতে আসার পরে আমরা হামিদ ভাইয়ের বাসায় আসছি। ভদ্রলোক হচ্ছে হামিদ ভাই। আটঘরিয়া উপজেলা, হ্যাঁ, গ্রাম মিয়াপাড়া। মিয়াপাড়া। এখানে কিছু হস্তশিল্পের কাজ আছে, কুটির শিল্প আর কি, যেটা কাজ চলমান। এই যে পাবনার বিশিষ্ট ভদ্রলোকেরা ওই যে আছে। একটু পরে বিরাট আড্ডা জমবে। যাই হোক, আড্ডার ফাঁকে আমরা একটু দেখে আসি, এই কারখানাটা চেক দিয়ে আসি। ও, আমার স্যান্ডেল নিচে কি ডায় এনায়ত মুন্সি? এইটা হচ্ছে, এই হোগলাটা কিন্তু আমাদের অঞ্চলে হয়। এইটা হচ্ছে হোগলা। এটা আপনাদের এলাকার নাকি? আমাদের এলাকায় হয়, কিন্তু আমাদের পার্শ্ববর্তী বরিশালের এটা। বরিশালে বৃহৎ আকারে হয়, আমাদের ওখানে কম হয়। এটা আমাদের ওখানে কেউ কাজে লাগায় না। এই হচ্ছে হোগলার দড়ি বলে। এটা মনে হয় কালার করা, এইটা কালার করা। কত লোকের কর্মসংস্থান। এগুলো কি হচ্ছে বলতে পারেন? এগুলো কি? এটা এর মধ্যে গাছ টব হিসাবে ব্যবহার করে। ও, গাছের জন্য গাছ এর মধ্যে রেখে ঝুলায় রাখে। এটা পাপোশ। আর কি কি আইটেম তৈরি হয় ভাই? অনেক রকম আছে, এখন এই 2 রকমেরই আছে। এটা হচ্ছে পাপোশ। পাপোশ, হ্যাঁ, ভাই ভালো ভালো। এটা কি? এটা পেস্ট ম্যাট। হ্যাঁ, পেস্ট ম্যাট। এটা হচ্ছে হামিদ ভাইয়ের কারখানা। এখান থেকে এই মাল হচ্ছে বিদেশে যায়, দেশের বাইরে যায়। সব দেশের বাইরে। কতগুলো দেশে বিক্রি হয় না, দেশে তো বিক্রি হয় না। ওই যে কোম্পানি সাথে সাথে অনেক মানুষের কর্মসংস্থান এটা। আসেন, সাথে সাথে তো অনেক মানুষের কর্মসংস্থান। হ্যাঁ, এছাড়াও হচ্ছে হলো আপনার এই থাইল্যান্ডে আপনার হচ্ছে হলো বিভিন্ন বাসায় কাজ হয়, হাতের কাজ। ম্যাক্সিমাম হাতের কাজগুলি মানে ঘরে বসে মহিলারা ইনকাম করতে পারে। হ্যাঁ, এখানে তো শুধু মেশিনে হচ্ছে। আর ভাইয়ের সেন্টার আছে। হ্যাঁ, হ্যাঁ, না, মালিকের ভাই মালিকের ভাই মানে তবে আপনি যেটা করতেছেন, আপনি নিজেই বললেন যে নারীদের এত কাজ। একটা 3 বেলা রান্না করতে গেলে যেই পরিমাণ সবজি কোটা লাগে, কত কিছু লাগে, সেই নারীদের উপরে আবার কাজ চাপাই দিলেন আপনি। এই যে ঘরে ঘরে আপনি এই যে আপনার পণ্যটা পৌঁছায় দেন, তারা মাল রেডি করে পাঠায় দেয় বা নিয়ে আসে। তারপরেও এত কাজ করার পরেও, সাংসারিক এত কাজ করার পরেও ছেলে মেয়ের পিছনে আলাদা সময়, তারপরে আবার এই আপনার এই হস্তশিল্পে সময় দিচ্ছে, তাইলে কি হবে? সেটা, এবং তারা আগ্রহী তো। কারণ দেখা যাচ্ছে যে শুধু পুরুষের উপার্জনে অনেক মানুষের সংসার। এখানে আপনার এখানে কতজন লোক আছে? আমার এখানে 20 জন কর্মী আছে আর 22 জন সহযোগী আছে। 20 জনের তো 19 জনই হচ্ছে নারী। একজন আছেন শুধু মেশিন মানে টেকনিশিয়ান হিসেবে, উনি সুপারভাইজার হিসেবে। ওনাদের মাসিক বেতন কত? মাসিক বেতন এক একজনের এক এক রকম, মানে প্রতি বছর বাড়ে তো। না, বাড়ে, ঠিক আছে। আমি শুরু করি 5,000 দিয়ে, যারা স্টার্টিং শেখাতে সময় লাগে। তারপরে দেখা গেল কাজ শেখার পরে আপনার 5 মাস পরে, 6 মাস পরে সর্বোচ্চ বেতন আছে কত? উনি আজকে অ্যাবসেন্ট আছেন, সে থাকুন। উনি পান হচ্ছে 12,500 টাকা কর্মীদের ভেতরে। ডিউটি 8টা থেকে 5টা পর্যন্ত। দুপুরের খাবার, মাঝখানে দুপুরে খাবারের ব্যবস্থা, মানে ওরা নিয়ে আসে। 1 ঘন্টা ফ্রি আছে। আর আসর নামাজের সময় একটা বিরতি দেওয়া হয় 15 মিনিটের। সকালে খাওয়ার জন্য সময় দেওয়া হয় আধা ঘন্টা। যাই হোক, এখানে তো আর কোনো ফ্যাক্টরি বা বড় কোনো কোম্পানি নেই যে বিরাট টাকায় দেবে। 12,000 টাকায় গ্রাম অঞ্চলে মানে হচ্ছে 3-4 জনের একটা সংসার একেবারে দৌড়ায় চলে যায়। তো শহরে যদি 30,000 টাকা বেতন পায়,
তা এই 12,000 টাকা 50,000 টাকা বেতনের সমান। অনেকটা এরকম। এমনকি হচ্ছে হলো বাইরে যে আলো বাসায় যারা কাজ করে, হুম। যারা শুধু হস্তশিল্পের কাজ করে, এরা তো বাসার সকল কাজ শেষ করার পরে হচ্ছে হলো এই কাজগুলো করে এবং ভালো, এবং তাদের ম্যাক্সিমাম রেটে কাজ করে, তাই না? এটা আমার ওখানে যদি আমার অঞ্চলে যদি এরকম ফ্যাক্টরি দিতে পারতাম না, তা অন্তত হাজার হাজার লোক কাজ করতে পারতো, হাজার হাজার নারীরা কাজ করতো। এবং প্রয়োজন ভাই, প্রয়োজন। আমি আমার একজন কর্মী